আজকে আমরা জানাবো যে দেশটির সম্পর্কে। সে দেশটির প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন বলা হয়ে থাকে এই দেশটিকে। শুধু তাই নয়, পর্যটন নির্ভর এই দেশে খুব সহজেই আপনি সুন্দরী মেয়েদের সঙ্গ পাবেন। এ কারণেই সে দেশটিতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করে। এমনকি সে দেশটি পাহাড়ি কন্যা নামেও পরিচিত। দেশটির নাম নেপাল। এটি হিমালয় অধ্যুষিত দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। নেপাল শব্দের অর্থ হল পবিত্র গুহা। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক বছর এখানে হাজার হাজার পর্যটক ভ্রমণ করতে আসে। নেপালের সংস্কৃতি অনেকগুলো দেশীয় আদিবাসী সমাজের মিশ্রণে তৈরি। বিশেষ করে নেপালি মেয়েরা তাদের গান এবং নাচের জন্য অধিক সুপরিচিত। আর সে কারণে বাণিজ্য জমে উঠেছে এখানকার হোটেলে। ঘর থেকে শুরু করে বিভিন্ন পর্যটন স্পটে রয়েছে এসব সুন্দরী ললনাদের আনাগোনা। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু এবং দেশটির সবচেয়ে বড় শহরও এটি। কাঠমান্ডুতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ম্যাসেজ পার্লার, বিভিন্ন রেস্টুরেন্ট, কেবিন আর ডান্স বার। এসব স্থানে দেখা যায় বিনোদনে ছড়াছড়ি। তবে প্রকৃতির দিক থেকে খুবই বিচিত্র একটি দেশ এটি। পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এই নেপালে অবস্থিত। নেপাল অনেকটা স্ট্যাচুর মতো চীন এবং ভারতের মাঝখানে অবস্থিত। অবশ্য আরেকটা কারণে নেপাল বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে জন্মেছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। বৈচিত্র্যে ভরা এই দেশটির জনসংখ্যা প্রায় ১৫ লক্ষ। এই জনগোষ্ঠীর জন্য নেপালকে ১৪টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে। তবে নেপাল কখনোই পরাশক্তির অধীনে ছিল না, তাই তাদের কোনো বিজয় দিবস নেই। তবে তারা গণতন্ত্র দিবস পালন করে থাকে, কারণ ২০০৮ সাল পর্যন্ত নেপালে রাজতন্ত্র ছিল এবং এরপর গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেপালে রয়েছে ৭টি হ্রদের শহর নামে পরিচিত পোখরা শহর। পর্যটকদের পছন্দনীয় একটি শহর এটি। প্রকৃতির সৌন্দর্যের সাথে সাথে এই শহরের সংস্কৃতির ইতিহাসও সমৃদ্ধ। পৃথিবীর মধ্যে এক টুকরো স্বর্গরাজ্য যেন নেপাল। নেপালের সাধারণ খাদ্য তালিকায় রয়েছে ডাল, ভাত, তরকারির সাথে আচার ও চাটনি। তাছাড়া নেপালিরা সকাল ৬টা থেকে ৭টার মধ্যেই ঘুম থেকে ওঠে এবং সকালে নাস্তা হিসেবে বেশিরভাগ নেপালিরা ২টা বিস্কুট আর চা খায়। পূর্ব নেপালের ছোট একটি পাহাড়ি শহর হলো কন্যাম। হিমালয়ের সুন্দরী তন্নি যেন কন্যাম, যেখানে রয়েছে চা বাগানের অপরূপ সৌন্দর্য। হিমশীতল ঠান্ডায় প্রকৃতির খুব কাছাকাছি কয়েকটা দিন কাটানোর জন্য কন্যামের প্রতিদ্বন্দ্বী খুব কমই রয়েছে। ময়ূরের নীল সবুজ ডানার মতো এর প্রাকৃতিক সৌন্দর্য। নেপালের রাজধানী কাঠমান্ডু অনেক পুরনো একটি শহর। নেপালের রাজপ্রাসাদের ঠিক উল্টো দিকে এটি অবস্থিত। এখানে অনেকগুলো মন্দির রয়েছে। কাঠমান্ডুর সবচেয়ে আশ্চর্যজনক এবং প্রাণবন্ত স্থানগুলোর মধ্যে একটি হলো স্বয়ম্ভুনাথ মন্দির। একে বানর মন্দিরও বলা হয়। কাঠমান্ডু শহরের আরেকটি পবিত্র স্থান নম বুদ্ধ মন্দির। হিমালয়ের দৃশ্য উপভোগ করার জন্য চমৎকার স্থান এটি। নেপালে পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান নাগারকোট। কাঠমান্ডু থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে এটি অবস্থিত। নাগারকোট থেকে হিমালয়ের দৃশ্য সবচেয়ে সুন্দর দেখা যায়। একটি ভালো ব্যাপার হলো বাংলাদেশ থেকে এই দেশটিতে বিমানযোগে সরাসরি যেতে চাইলে শুধু পাসপোর্ট থাকলেই হবে, আলাদা করে কোনো ভিসার প্রয়োজন পড়বে না।